আবার বাঙালি প্রতিবাদী কণ্ঠ জেগে দিয়েছে। শাসক ঘুমাচ্ছে, পুলিশ ঘুমাচ্ছে, তাই বাংলার মহিলারা আজকের রাস্তায়, কারণ আমরা বাংলার নারী, আমরা সব পারি। মমতা ব্যানার্জির পদত্যাগ চাওয়া হচ্ছে, কারণ উনি সব সাবজেক্টে ফেলিয়ার। উনি নারী ধর্ষণে এগিয়ে আছেন, উনি চুরিতে এগিয়ে আছেন, উনি দুর্নীতিতে এগিয়ে আছেন, উনি মহিলাদের সুরক্ষা দিতে পারছেন না। একজন বাবা মা ভাবে তার মেয়ে যখন তার প্রফেশনে, তার কর্মক্ষেত্রে যাচ্ছে, সে কর্মক্ষেত্রে ঢুকে গেল মানে সে সুরক্ষিত। আজকে সেই কর্মক্ষেত্রটাতেও সেই মেয়েটাকে খুন হতে হচ্ছে। মানে একটা ছাত্র যদি স্কুলে যায়, একজন ছাত্রী যদি স্কুলে যায়, তার বাবা মা ভাবতে পারবে না যে স্কুলের ভেতর সে সুরক্ষিত। একজন যুবতী যদি অফিসে ঢোকে, তার ফ্যামিলির লোক ভাবতে পারবে না যে সে অফিসে ঢুকে গেছে মানে সে সুরক্ষিত। কারণ তিলোত্তমার বাবা মাও ভাবেনি যে সে নিজের কর্মরত অবস্থায় নিজের অফিস ক্যাম্পাসের মধ্যে এভাবে তাকে খুন হতে হবে। তাই আজকে মমতা ব্যানার্জি অল সাবজেক্টে ফেলিয়ার, তাই মমতা ব্যানার্জির পদত্যাগ আমরা দাবি করছি, আর মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতেই হবে। তিলোত্তমার মা বাবাও আজকে রাত জাগছে আরজি করে। আমার মনে হয় 14ই, আমার মনে হয় 8ই আগস্টের পরে তিলোত্তমার বাবা মা আর কোনোদিনই ঘুমাননি। হয়তো তিলোত্তমাও আজকে যে শীত ঘুমে চলে গেছেন, তার জন্য ওর বাবা মাকে অতন্দ্র প্রহরীর পাহারায় রেখে গেছেন। যার যার নিজের একমাত্র সন্তান যুবতী মারা যায়, এভাবে অকালে খুন হতে হয়, সেই বাবা মা কখনোই নিদ্রায় শহীদ হতে পারবে না। আপনি দেখছেন কলকাতা পুরো স্তব্ধ হয়ে গেছে। চারিদিকে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, সুবিচারের দাবিতে রাস্তায় নেমেছে। আমাদের একটাই ডিমান্ড, আমাদের যে বোন অভয়া, যাকে নির্মমভাবে হত্যা করে দেওয়া হলো, সে সুবিচার পায়। স্লোগান উঠছে, বুক পেতেছি গুলি কর, জাস্টিস ফর আরজি। একদম আমাদের মনে অনেক কষ্ট আছে। প্রথম দিন থেকে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি, আর আগামী দিনেও যতক্ষণ না আমরা সুবিচার পাবো, আমরা রাস্তায় নেমে এইভাবে প্রতিবাদ করব। এই বিনীত গোয়েল হচ্ছে মেন কালপ্রিট। এই ইনসিডেন্ট যে হয়েছে আরজি করে, এর মেন কালপ্রিট হচ্ছে ডিসি নর্থ আর বিনীত গোয়েল। কেন তার আমি আপনাকে বলছি, 6টার পরে কেন হলো পোস্টমর্টম, 4 ঘন্টা হওয়ার সত্ত্বেও কেন এফআইআর হয়নি টালা থানায়? 1500-2000 পুলিশ থাকার সত্ত্বেও কি করে কিছু গুন্ডা বাহিনীরা ঢুকে সেখানকার জিনিসপত্র ভাঙচুর করলো? উইদাউট কোনো ইনভেস্টিগেশন কি করে ঘোষণা করে দেওয়া হলো যে আমাদের তিলোত্তমা সুসাইড করেছে? কিছু তো আছে বিষয়ে, ডিপলি অনেক কিছু আছে। সেটা আজ একটা তিলোত্তমা অনেক ঘুমন্ত মানুষকে জাগিয়ে দিয়েছে। এই পশ্চিম বাংলায় এই তিলোত্তমা একজনকে তো আমরা হারিয়েছি, কিন্তু অনেক পশ্চিমবঙ্গের মানুষ যারা ঘুমোচ্ছিল তারা জেগে উঠেছে আর রাস্তায় নেমে গেছে। ইন্দিরা মুখার্জি, বিনীত গোয়েল, এরা সমস্ত বড় বড় সরকারি পদ দখল করে রয়েছে। অবাক করা কাণ্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তারা এতটা নির্যাতন সহ্য করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তারা প্রভাবিত হয়ে একটা সরকারের পদ দখল করে সাধারণ মানুষের টাকা নিয়ে একটা সাধারণ মেয়ে, সাধারণ ডাক্তার যখন এরকম নৃশংস অত্যাচার হলো তার সঙ্গে, তখন তারা মিথ্যে কথা বলল। এবং কলকাতা পুলিশের এই মিথ্যে সকলের সামনে আজকে প্রমাণিত সত্য। সাধারণ মানুষ, সাধারণ জনগণ আজকে উজ্জীবিত হয়েছে মিথ্যাবাদী এই কলকাতা পুলিশের এগেনস্টে। কলকাতা পুলিশের কাজ শুধুমাত্র বাইক, স্কুটার আর লরি থেকে তোলাবাজি করা নয়, এইটা আজকে চোখে আঙুল দিয়ে ডাক্তার, মেরুদণ্ড নিয়ে সমাজের মানুষ প্রদীপ জেলে প্রমাণ করে দিচ্ছে যে সমাজে কি কোনটা প্রয়োজন, আর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য কতটা অপ্রয়োজনীয় সেটা আজকে প্রমাণিত হতে চলেছে। বুক পেতেছি গুলি কর, জাস্টিস ফর আরজি কর স্লোগান। হ্যাঁ, বুক পেতেছি গুলি কর, জাস্টিস ফর আরজি কর, এটা নবান্ন অভিযানের দিন প্রমাণ করেছে। জাতীয়তাবাদী মানুষরা জাতীয় পতাকা হাতে নিয়ে যেভাবে লড়াই করেছে সরকারের জলকামানের সামনে, সরকারের এই 7 ফুটের লোহার ব্যারিকেড টপকে যেভাবে প্রতিবাদ করেছে 150 জনের কাছাকাছি, আজকে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে যে নারীর ওপর অত্যাচার হয়েছে সেই নারীর পক্ষে
আজকে তারা তারা সাপোর্টে কথা বলার জন্য জেলে বন্দি রয়েছে, মমতার কারাগারে বন্দি করে রেখেছে। তার মধ্যে কিছু জন মুক্তি পেয়েছে, এখনো সকলে মুক্তি পায়নি। এই মুক্তি যতক্ষণ না পাবে তিলোত্তমা শান্তি পাবে না, কারণ তিলোত্তমার জন্যই তাদের প্রতিবাদ।